ভিক্ষা করেই মাসে আয় ৬০,০০০ টাকা। ভিক্ষা করেই থাকেন রাজকীয় হোটেলে। এ যেন এক ইলাহি কাণ্ড। মাসে ভিক্ষা দেবো কার এখন? এই লোকের জীবনে ভিক্ষা দেওয়া উচিত? আপনি ভিক্ষা দেওয়া উচিত? আপনি কোন? মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি পরা ধর্মীয় লেবাসের এই ব্যক্তিটি হোটেলে বসে বেশ আয়েশ করেই টাকা গুনছেন। চোখে মুখে অসহায়ত্ব। তবে তিনি মাসে আয় করছেন ১৫০০০০ টাকারও বেশি। স্থানীয়দের দাবি, প্রতিদিন ২ থেকে ২৫০০ টাকা আয় করেন এই ব্যক্তি। আর ভিক্ষা শেষে তিনি রাত কাটান রাজকীয় হোটেলে। যিনি ভিক্ষাবৃত্তিকে রীতিমতো লাভজনক পেশায় পরিণত করেছেন। তবে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর কিছু অভিযোগ। সম্প্রতি এই বৃদ্ধের মোটা অঙ্কের টাকা গোনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফাঁস হয় তার অভিনব ভিক্ষাবৃত্তি। স্থানীয়রা জানান, মায়াকান্না আর দুঃখের গল্পের পসরা সাজিয়ে সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন আদায় করে নেন হাজার হাজার টাকা। এছাড়া তিনি প্রতিদিন অবস্থান নেন হাসপাতাল রোড সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। বিশেষ করে রিকশা বা ইজি বাইকের নারী যাত্রীদের টার্গেট করে শোনান জীবনের করুণ কাহিনী। তার অভিনয় এতই নিখুঁত যে কেউ তার দুঃখের গল্প শুনে ব্যাগ থেকে টাকা বের করে দিতে বাধ্য হন। ভিক্ষার সময় ধর্মীয় লেবাস ব্যবহার করলেও ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে উঠছে নানা প্রশ্ন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, টুপি পাঞ্জাবি পরে রাস্তায় দাঁড়ালেও তাকে কখনো মসজিদে গিয়ে নামাজ পড়তে দেখা যায় না। এই বৃদ্ধের বাড়ি বরিশালের উলানিয়া এলাকায় হলেও বেশিরভাগ সময় ভোলার চরফ্যাশন এলাকায় ভিক্ষা করেন তিনি। এছাড়া নিজের টাকার নিরাপত্তার জন্য বেশিরভাগ সময়ই চরফ্যাশনের একটি আবাসিক হোটেলে রাত কাটান তিনি। এই বৃদ্ধের অভিনব ভিক্ষাবৃত্তির খবরে সচেতন মহলের দাবি, এ ধরনের কর্মকাণ্ড প্রকৃত অসহায় ব্যক্তিদের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। তাই যারা প্রকৃত অসহায় বা দারিদ্র তাদেরকেই সহযোগিতা করাই উত্তম বলে মনে করেন সমাজের সচেতন মহল।